ভাই কে যেন ভুলে এই চেনটা ফালাতে হয়ে গেছে। ওই দেখি। কত হয়েছে? 20 টাকা। এই যে টাকা। কি করতেছো তুমি? চেনটা। চেন? চেন কি হয়েছে? আরে আজকে না পায়েলের বাসায় গিয়েছিলাম, কিন্তু ওর হাবভাব দেখে আমার কেমন যেন একটু সন্দেহ মনে হয়েছিল। তখন চেনটা করে ব্যাগে রেখেছি, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। হারিয়ে ফেলেছো নাকি? জানি না তো, ব্যাগে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে তুমি তো আজব একটা মানুষ। তুমি চেনটা সেফ রাখার জন্য ব্যাগের মধ্যে ঢোকালে, অথচ এখন খুঁজে পাচ্ছ না। মানে বুঝলাম না, কি করো তুমি? এত রাগ কেন দেখাচ্ছ? আচ্ছা, চেনটা হারিয়ে ফেলেছে, আমার কি ভালো লাগছে বলো? আমারই তো কান্না পাচ্ছে। তুমি চেনটা হারিয়ে এখন তুমি নিজে কান্না করছো? তুমি এভাবে কেন কথা বলতেছো? চেনটা তুমি আমাকে দিয়েছো? চেনটা বাবা আমাকে দিয়েছিল। তুমি তো সবসময় এরকমই করো। একে তো নিজে দোষ করো, তারপর আবার সেই দোষটা আরেকজনের ঘাড়ে চাপানোর চেষ্টা করো। তো এখন কি করবো আমি? এখন বসে বসে কাঁদো, আর তো কিছু করার নেই। জি, কাকে চাচ্ছেন? আসলে স্যার আমি একটা ম্যাডামকে খুঁজতেছিলাম। ম্যাডামটা একটু লম্বা চড়া, চুল কালার করা আর ফর্সা। ও আচ্ছা, কেন? ওই যে স্যার, আমি ওনাকেই খুঁজতেছিলাম। আপনি কি ওনার হাজবেন্ড হন? জি, আমি ওনার হাজবেন্ড। কেন? এই যে এই চেনটা ম্যাডাম অটোতে ফেলে আসে। আমি তো ভেবেছিলাম যে আমার চেনটা আমি হারিয়ে ফেলেছি। এটা জন্য তো উনি আমাকে অনেক বকাঝকা করেছে। বকা দিব না তো কি করবো? হ্যাঁ, তুমি বকা খাওয়ার মতো কাজ করেছো, বকাই খাবা। আর আপনি একটা কথা বলুন তো, আপনি ব্যাপারটা এত শিওর হলেন কিভাবে? আসলে স্যার ম্যাডাম চলে যাওয়ার পরে আমার গাড়িতে অন্য একটা প্যাসেঞ্জার উঠে বসছিল। আরে সেনারা দিত বান্দরেও পুটি মারবো না আমারে। ভাই যাবেন হ্যাঁ যাবো, কে যাবেন? তালতলা। আচ্ছা উঠেন। ভাই কে যেন ভুলে এই চেনটা ফালাতে হয়ে গেছে। কই দেখি। তখন আমি ধরে নিলাম যে এই চেনটা ম্যাডামেরই হবে। তারপর আপনি আমাদের বাসা পর্যন্ত খুঁজে কিভাবে আসলেন? আসলে স্যার যেখানে আমি ম্যাডামকে নামিয়েছিলাম সেখানে গিয়ে আমি ম্যাডামকে খুঁজছিলাম। আমি ভাবলাম যে ম্যাডাম হয়তো চেনটা ওইখানে খুঁজতেছে, কিন্তু পরে ওইখানে গিয়ে দেখি যে ম্যাডাম নেই। ম্যাডামকে না পাওয়ার পর আমার কাছে দুইটা রাস্তা ছিল। একটা হচ্ছে এই চেনটা নিয়ে আমি আমার বাসায় চলে যাই, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যতগুলো বাসা আছে সবগুলোতে খুঁজে খুঁজে ম্যাডামকে বের করা। তার মানে আপনি আমাকে প্রতিটা বাসায় গিয়ে গিয়ে খুঁজেছেন? জি ম্যাডাম, আমি এই 3-4 ঘন্টা খোঁজার পরে আমি আপনাকে পেলাম। আমি যে আপনাকে কি বলবো কোনো কিছুই বুঝতে পারছি না। আজকাল যেখানে মানুষ গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে যায়, আর আপনি সেখানে 3-4 ঘন্টা ব্যয় করে আমাকে খুঁজে বের করলেন, এমনকি আমার চেনও ফেরত দিলেন। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। অটোটা আরও কিছুক্ষণ চালাতে হবে, কারণ এটা ভাড়া গাড়ি তো। ঠিক সময় যদি ভাড়াটা পরিশোধ না করি তাহলে মালিক আবার আমাকে কথা শোনাবে। আর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার বাসার অ্যাড্রেসটা আমাকে একটু দিন। আরে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমি জাস্ট নর্মালি চেয়েছি আপনার কাছ থেকে। ও আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর তালতলা বাজার 24 নম্বর হাউস। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, এটা রাখুন। আরে না না স্যার, কি করছেন? আরে ভাই, আপনি জানেন না যে আপনি কত বড় একটা ক্ষতির হাত থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। সেটার বিনিময়ে এটা খুবই সামান্য। প্লিজ রাখুন। না না স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ তো আমাদের বলা উচিত, আপনি কেন বলছেন আমাদেরকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাচ্ছেন ঠিক আছে, তবে ইন ফিউচার আপনি যদি কোনো ধরনের ঝামেলা বা কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে ফোন করবেন, বা আমার বাসা অ্যাড্রেস তো চিনেন, সাথে সাথে এখানে চলে আসবেন, কেমন? কি অদ্ভুত তাই না? মানুষটা অনেক ভালো।
এখনকার যুগে এমন ভালো মানুষ হয়? ঠিক বলেছো তুমি।